পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয়। যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেন কি চূড়ান্ত ভূমিকম্প আছে, যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প, এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহই জানে, সেটা আল্লাহই জানে। এরকম ভূমিকম্প হবে, আর সেই ভূমিকম্পটা হলো কিয়ামতের ভূমিকম্প। পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন। আসমানের মৌত হবে, জমিনের মৌত হবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে, অর্থাৎ সব কিছু শেষ হবে। বারবার বলছেন বারবার যে বান্দা, তো আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া? একে তো তুমিও থাকবা না, একে তো দুনিয়া নিজেই থাকবে। তুমিও মৃত্যুবরণ করবা, একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে, দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো। মৃত্যু নিজেই আসে, মৃত্যু নিজেই আসে। আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে, জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটায় দিবে। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই করে না। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামাই দিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, উনি বলতেন প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন। এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গুটায় ফেলবে। আচ্ছা, কি আশ্চর্য কথা! বলেন কি, এত বড় আসমান ভেঙে যাবে, এই সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে খসে পড়বে। আল্লাহ তাআলা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে, পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে, এই জমিনের মাটিগুলো পাউডার হয়ে যাবে, সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো, আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো। জানো না আমার ক্ষমতা? তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলে, শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হবে। এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আযীম, বড়ই ভয়ানক। বর্তমানের ভূমিকম্প কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, মিনিট 47 মিনিট নি ভূমিকম্প হয়। কথা কর না কেন? 30 মিনিট ভূমিকম্প হয়। 30 মিনিট ভূমিকম্প হইলে আমাদের 14 গোষ্ঠী থাকবে নাকি?